গঙ্গা, তাই না? দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন অচ্যুত অর্থাৎ ভগবান শ্রীহরি। বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন কেন? মহাদেব শম্ভু, বৈষ্ণবানাং যথা শম্ভু। আর পুরাণ ব্রত যত রকমের শাস্ত্র গ্রন্থ জ্ঞান উপদেশ আছে সকলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত, কারণ ভাগবতের মধ্যে যে রস, যে কথা দেওয়া হয়েছে সেটি ইতিপূর্বে কোথাও দেওয়া হয়নি বা পাওয়া যায়নি। আমাদের এই যে ভারতবর্ষের যে বিদ্যা শিক্ষা ধর্মীয় প্রথা, এর মধ্যে দুটো বাদ চলে, একটা হচ্ছে দ্বৈতবাদ, একটা হচ্ছে অদ্বৈতবাদ। একটি দ্বৈতবাদ, একটি অদ্বৈতবাদ। এটি বরাবর প্রাচীন কাল থেকে চলে আসছে। অর্থাৎ একদল ঈশ্বরকে মানছেন আর একদল ঈশ্বরকে মানে না। একদল হচ্ছে শঙ্করপন্থী, একদল হচ্ছে চারবাদপন্থী। যারা একটু উঁচু ক্লাসে পড়ে তারা দেখতে পাবে বই এগুলো পড়ানো হয়, এগুলো পাঠ্য বইয়ের মধ্যে আছে। তো কিন্তু এই দ্বৈত আর অদ্বৈত বাদ, কোনো বাদের কথাতেই মানুষের মনে সেই শান্তিটা আসে না। সেই জন্য ভাগবতে দ্বৈত আর অদ্বৈতবাদের মধ্যবর্তী জায়গায় দাঁড় করিয়ে যে কথাটি আলোচনা করা হয়েছে সেটি অনেক বড় কথা। তাই এটি হচ্ছে দ্বৈতাদ্বৈতবাদ। এটার নাম কি? দ্বৈতাদ্বৈতবাদ। অর্থাৎ দ্বৈত এবং অদ্বৈত উভয়বাদই এর মধ্যে আছে। দ্বৈত এবং অদ্বৈতবাদ উভয়ই এর মধ্যে আছে। যে ঈশ্বরকে মানছে সেও যেমন ঈশ্বরকে পাবে, যে ঈশ্বরকে মানছে না বলে সেও ঈশ্বরকে পাবে। কথাটা বুঝো? আমরা খালি বলি ভক্তরাই ভগবানকে পায়, অভক্তরা পায় না। কিন্তু ভগবান বলছেন আমার কাছে তো সবাই সমান। যে সাধু পথে আছে, যে আমার অস্তিত্ব স্বীকার করে, তার জন্য যেমন আমি ভাবি, যে আমার কথা ভাবে না তার কথাও আমি ভাবি। যদি বলে এটা কিরকম হলো, তা কংস তো ভগবানকে ভালোবাসতো না, তো কংস পেল কি করে? রাবণ তো ভালোবাসতো না, রাবণ তার চরণ পেল কি করে? হ্যাঁ, দুর্যোধন তো ভগবানকে ভালোবাসতো না, দুর্যোধন সবার আগে স্বর্গে গেল কি করে? এইটা হচ্ছে একটা বড় কথা। সেটা কি কথা এইখানে বুঝতে হবে। যদি তুমি সাধু পথে থাকো তো সাধু হয়ে থাকো, আর যদি অসাধু পথে থাকো তো অসাধু হয়েই থাকো। দুটোকে মিশিয়ে ফেলো না। কখনো সাধু কখনো চোর, কখনো দিনে সাধু রাতে চোর, দিনে সাধু রাতে চোর, রাতে সাধু দিনে চোর, এই কাণ্ড করো না। সামনে সাধু সাজলা, ভিতরে চোর, উপরে মিষ্টি মিষ্টি কথা বলছো, অন্তরে বিষ নিয়ে বসে আছো, এতে হবে না। এই হচ্ছে ভাগবতের মূল কথা। ভাগবতের মূল কথাই হচ্ছে একটি, যে বিশ্বাস। একটা লক্ষ্য স্থির করতে হবে, একটা লক্ষ্য স্থির করতে হয়। এই কথাটি ভাগবতে ভালো করে স্পষ্ট করে বোঝানোর পরেও খুব ভালো করে শুনবে। এই কথাটি, এই এত বড় একটা আমাদের জন্য ইনফরমেশন, অর্থাৎ যে জ্ঞান বা উপদেশ দেয়া হলো, সেই কথাটি ভাগবতে এত সুন্দর করে দেওয়ার পরেও এটা প্রচার হয়নি ভারতবর্ষে। এই যে আজকে এখানে রাধা গোবিন্দের যুগল মূর্তি দেখছেন বা পুজো করছেন, একটা টাইম ছিল এই ভারতবর্ষে এই পুজোটুকু করেও ভালো চোখে দেখতো না ভারতবর্ষের মানুষ। এখন তো মালা দিচ্ছেন, তিলক পড়ছেন, কৃষ্ণ কৃষ্ণ বলছেন, রাধে রাধে বলছেন, খুব সম্মান পাচ্ছেন, যে বাহ খুব ভালো কথা। কিন্তু এমন একটা টাইম ছিল এই মহাপ্রভুর আগে, ওই রাধে রাধে বলা বা কৃষ্ণ কৃষ্ণ বলা আপনাকে সমাজের ছোট চোখে দেখতো। কেন?
এটা আবার একটা পুজো হতে পারে নাকি? একটা মামি আর ভাগ্নের মধ্যে প্রেম ভালোবাসা, পরের বউ নিয়ে টানাটানি, এটা আবার কি করে পুজো হতে পারে? কথাটা বুঝবে, আমি কিন্তু মানে খোলা কথা বলি তো। মানে তখনকার দিনে যারা পণ্ডিত, জ্ঞানী গুণী ব্রাহ্মণ বা যারা সমাজের মাথায় ছিলেন, তারা রাধাকৃষ্ণের এই যুগল ভজনটাকে তারা কোনো মতেই মেনে নিতে পারত না। শান্ত, দাস্য, বাৎসল্য, সব রকম যে ভাবগুলো আছে, এই সব ভাবগুলোকেই মানত, কিন্তু মধুর প্রেম, এবং তাও আবার পরকীয়া, নিজের বউ নয়। হ্যাঁ, আবার সম্পর্কটা কি? মামি। এইরকম জায়গায় দাঁড়িয়ে এই প্রেম কি করে হতে পারে? এটা কি করে পুজো হতে পারে? এইটা নিয়ে সমাজে একটা বিশাল জায়গা আছে। তো মহাপ্রভু আমার আসলেন নতুন করে চাপা পড়ে যাওয়া সেই বিষয়টিকে আবার তুলে ধরার জন্য। কারণ তিনি দেখলেন, আপনি আচরি ধর্ম পরের শিখাও বলে শাস্ত্রে কথা আছে। আমি নিজে মানি না আর আমি সবাইকে জ্ঞান দিই, সে জ্ঞানে কাজ হবে না। আমি যদি সারাদিন শুয়ে বসে থাকি আর লোককে বলি এটা করো, ওটা করো, সেটা করো, তোরা কাজ কর, ঘোর বেড়া, আমার কথা কেউ শুনবে না, আমাকেও তো করতে হবে। তা ভগবান দেখলেন এই যে যুগল ভজন, এই যে প্রেম, এই যে আস্বাদন, এইটি জনগণ কি করে নেবে যদি আমি নিজেই ভালো করে না বুঝতে পারি? তাই আমার রাধাকৃষ্ণের এই যে যুগল ভজন, এই যুগল ভজনটিকে পরিষ্কারভাবে আমাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য আমার রাধারানী এবং আমার গোবিন্দ দুজনে একসাথে আসলেন, একই অঙ্গে দুজনে প্রবেশ করলেন, করে কি করলেন? এই যুগল ভজনটা আমাদেরকে শিখাতে আসলেন, তাই না? কি কারণে হয়েছিল না আমাদের নবদ্বীপে নিমাইয়ের আবির্ভাব? একটাই কারণ, কীদৃশ মম মাধুরী, কি আমার মাধুরী আছে, কেন এরা আমাকে ভালোবাসে, কি আছে এই প্রেমের মধ্যে, সে প্রেমটাকে আস্বাদন করার জন্য। আর আমি একই দেহে দুজন বললাম, তাই না? অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধা, তাই তো? তাহলে অন্তরে যদি গোবিন্দ হয় আর বাইরে যদি রাধা হয়, দুজনের নামের প্রথম অক্ষরটা একটু দেখো তো কি কি হয়। গোবিন্দের নামের প্রথম অক্ষরটা কি হচ্ছে? গো, তাই না? আর রাধার এই প্রথম নামের প্রথম দিকটা কি হচ্ছে? রা। তাহলে মিলে কি হলো বাবা বলো? গোবিন্দের গো আর রাধার রা মিললে কি হয় বলো? গোরা। গোবিন্দের গো আর রাধার রা, তাহলে মিলে কি হলো? গোরা। তাহলে হলো আমার গোরাচাঁদের আবির্ভাব। একই অঙ্গে দুজন আসলো, নামের মধ্যেই দেওয়া আছে, কিন্তু নামটা ভেঙে দেখি না বলে বুঝতে পারি না। সার্বভৌম ভট্টাচার্য তখন নবদ্বীপের বিদগ্ধ পণ্ডিত, মিথিলায় গিয়েছিলেন ন্যায়শাস্ত্র শিখতে। ভারতবর্ষের বহু জায়গায় গেলে আমাদের এই পশ্চিমবাংলার ব্রাহ্মণদের বা পশ্চিমবাংলার লোকজনকে একটু ঘৃণা করে। উত্তরপ্রদেশ, বিহার বা বিভিন্ন জায়গায়, রাজস্থান গেলে, গুজরাট গেলে ঘৃণা করে। কেন? এরা মাছ খায়, আঁশ খায় তো, হ্যাঁ, মচ্ছিকারি বলে রাগায়, একটু দেখতে পারে না যে মাছ খায় বলে। কিন্তু যারা একটু পড়াশোনা করে তারা আবার পশ্চিমবাংলাকে, বাংলাদেশকে খুব শ্রদ্ধা করে। কারণ তন্ত্র সাধনার উদ্ভবই হয়েছিল বাংলাদেশে, মূল কেন্দ্র বৈষ্ণব সাধনার মূল কেন্দ্র বাংলাদেশ, মানে এই পশ্চিমবাংলা, অবিভক্ত পশ্চিমবাংলা। মানে আমি বাংলাদেশ আর পশ্চিমবাংলাকে আলাদা করছি না, বাংলা, তখনকার দিনের বাংলা। সেই বাংলায় আমাদের ভারতবর্ষে যত রকমের শিক্ষা আছে তার মধ্যে দুখানা বিদ্যা আমাদের এখানে খুব চালু ছিল। ন্যায়শাস্ত্র, যুক্তিতর্কের বিষয়টি উদ্ভব হয়েছিল পশ্চিমবাংলায়। এখানে ন্যায়
শাস্ত্রের, যুক্তিতর্কের শাস্ত্রের পণ্ডিত খুব পাওয়া যেত, এবং ভারতবর্ষে সবাই এখানে পড়াশোনা করতে আসতো। প্রাচীন ভারতের অক্সফোর্ড বলা হতো নবদ্বীপকে। নবদ্বীপকে বলা হতো প্রাচীন ভারতের অক্সফোর্ড, অর্থাৎ সবাই পড়াশোনা করতে আসতো নবদ্বীপে। তা সার্বভৌম ভট্টাচার্য সঙ্গে একদিন নিমাইয়ের সাক্ষাৎ হয়, এবং নিমাই এই যে মহাপ্রভু কখনোই যেন ভেবেন না যিনি ছোট থেকেই একদম ভজনা করতেন বা কৃষ্ণ কৃষ্ণ করতেন। ইনি ছোটবেলায় ছিলেন খুবই চঞ্চল, খুবই দুষ্ট প্রকৃতি, এবং সাধুগুরুদের দেখলে একটু রাগাতেন, খচাতেন বেশি, তর্ক করতেন, প্রশ্ন করতেন, এই রকম টাইপের ছিলেন নি। পরবর্তীকালে আর পণ্ডিত ছিলেন, যথেষ্ট জ্ঞানী ছিলেন, ওকে তর্কে হারাতে পারতো না কেউ। যার জন্য তখনকার দিনে ওই নবদ্বীপের যত টিকিধারী ব্রাহ্মণরা ছিল নিমাইকে দেখলে পালাতো। ও ধরে বসে তাকে জিজ্ঞেস করতো প্রশ্ন, আর যত প্রশ্ন সব উল্টো উল্টো ব্যাখ্যা দিত, আর ওর উত্তর কেউ দিতে পারতো না, সবাই পালিয়ে যেত। তা সার্বভৌম পণ্ডিতের কাছে যখন নিমাই বসে ন্যায়শাস্ত্রের কথা শুনলেন, অনেকক্ষণ ধরে তিনি বলছেন, শুনছেন বেদান্ত শিক্ষা। বলে, নিমাই তুমি তো বোঝো না, তুমি খালি উল্টো পাল্টা তর্কি করো, তোমার মধ্যে বেদান্তের জ্ঞানের দরকার। বল তাই? বল তাহলে আপনি বেদান্ত আমাকে শুনান, আমি শুনবো। তা তিনি বেদান্তের ব্যাখ্যা তাকে শোনাচ্ছেন। অনেকক্ষণ নিমাই চুপ করে শুনেছে, বসে আছে, নড়ছে না। তা সার্বভৌমিক পণ্ডিত বলছেন যে কি ব্যাপার, তোমাকে যে আমি বলছি তুমি তো কোনো উত্তরই দিচ্ছ না, চুপ করে বসে আছো, কিছু বলো। বলছে আমাকে তো কিছু বলতে বলেননি, আমি শুনতে বলেছেন তাই শুনছি। এ তো বড় জ্বালা। আচ্ছা তুমি বলো, তুমি কি বলতে চাও? বলছে যে আপনি যা যা বুঝালেন সবই ভুল। তাহলে ঠিক কোনটা আমায় বুঝিয়ে দাও। এতদিন হয়ে গেল, আমি এত বড় হয়ে গেলাম, আমার চুল পেকে গেল, আজ পর্যন্ত কেউ আমাকে ভুল বলতে পারলো না, আর তুমি বড় পণ্ডিত হয়ে গেছো, মুখের উপরে বলছো আমি সব ভুল। তা ঠিকটা বলো। তখন মহাপ্রভু ঠিকটা বুঝাচ্ছেন যে আপনি শুধু ভগবানকে বিশ্বাস করার রাস্তাটাই দেখাচ্ছেন, কিন্তু না বিশ্বাস করলেও যে ভগবানকে বিশ্বাস করা হয় সেটা তো আপনি বুঝাতে পারছেন না। দর্শনে একটা বিশেষ সাবজেক্ট আছে, সেটা হচ্ছে কি, আমি ধরো বললাম যে আমি ঈশ্বরকে মানি না। এই কথাটা বলার আগে ঈশ্বরকে তো মানা হয়ে গেল, তারপর তো কাকে মানো না? ঈশ্বরকে মানি না, তাহলে ওই তো মানলে। কথাটা বুঝতে পারছ? আমি এটা সাজি মানি না, তা এটাকে সাজি তো আগে বলেই নিলে, তারপর তো বলতো সাজি মানি না। এই যে বিষয়, তো ভগবানকে যারা নাস্তিক তারাও ভগবানের নামই করে থাকে। তো মহাপ্রভু তিনি কিন্তু এই যুগল ভজন প্রথম আমাদের সামনে তুলে ধরলেন, এবং তিনি এটা বৃন্দাবনে পাইলেন না, গিয়ে সব ঢাকা পড়ে গেছিল। পুরী ধামে এটা পাননি, এটা সব ঢাকা পড়ে গেছিল। পুরী ধামেও এই বিদ্যা নেই। সব তখন বড় বড় পণ্ডিত ন্যায়শাস্ত্র, বৈদান্তিক শাস্ত্র এইসব নিয়ে ব্যস্ত। বৃন্দাবনে গিয়েও তিনি এই বিদ্যাটি পাচ্ছেন না। তখন তিনি গিয়েছিলেন দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে গিয়ে আরবার সম্প্রদায় বলে একটি সম্প্রদায় আছে, অল্প কিছু লোকের বসতি, একমাত্র তারাই এই সাধনাটি করতেন। আর সেই সাধনার গুণমণি ছিলেন বা মধ্যমণি ছিলেন তিনি হচ্ছেন রায় রামানন্দ। রায় রামানন্দ সংবাদ শুনেছেন নিশ্চয়, মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের কথা হয়েছিল। এই রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর কথা হয়, এবং মহাপ্রভু তাকে জিজ্ঞেস করেন যে কোন প্রেম, কোন ভালোবাসা, কোন ভক্তিটা সব থেকে বেশি, যেটার দ্বারা ঈশ্বরকে পাওয়া যায়। তখন রায় রামানন্দ একে একে তাকে বললেন বাৎসল্য প্রেম। হ্যাঁ ভালো, কিন্তু তাই বলে শ্রেষ্ঠ নয়। বন্ধুর মতো প্রেম, হ্যাঁ ভালো, কিন্তু এটা শ্রেষ্ঠ নয়। এইভাবে কথা চলেছে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভু। তারপর যখন কান্তা প্রেম, হ্যাঁ ঠিক আছে, এটাও চলে, তবে শ্রেষ্ঠ নয়। রায় রামানন্দ ধরা দিচ্ছে না, আর মহাপ্রভু ওর মধ্যে ওই কথাটাই বের করতে চাইছে। কারণ মহাপ্রভু জানেন রায় রামানন্দরাই ওই আরবার সম্প্রদায় একমাত্র এই যুগল ভজনটি করে।
এই ভাবটাকে তুলে আনতে হবে। তখন যখন বলছে মধুর প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তখন বলছে ইহা উৎকৃষ্ট। মানে এটাই বোঝাতে চাইছে যে আমরা প্রত্যেকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা কিরকম বলছে, ফেলো করি মাখো তেল তুমি কি আমার পর। অর্থাৎ তুমি আমার জন্য করবা, আমি তোমার জন্য করব। তুমি আমাকে ভালোবাসবা, আমি তোমাকে ভালোবাসবো। তোমার কাছে নারকেল পাঠাবা, আমার কাছে কাঁঠাল পাঠাবো। তুমি দেবা না, আমিও দেব না। তুমি দুটো গাল দেবা, আমি চারটে গাল দেব। তুমি একটা চুমু খাবা, আমি দুটো চুমু খাবো। এই হচ্ছে আমাদের ভালোবাসার সম্পর্ক। বলছে এরকম ভালোবাসা তো ভগবান চাইনি। ভগবান কি বলছেন, বলছে যে করে আমার আশ তার করি সর্বনাশ। তুমি যত আমাকে ভালোবাসা দেখাতে আসবা, আমি তত তোমাকে পুড়াবো, জ্বালাবো, বেদনা দেব, কষ্ট দেব। কথাটা বুঝবে? যে করে আমার আশ তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে পাস, তখন হই আমি তার দাসের দাস। অর্থাৎ সর্বস্ব না হারালে কৃষ্ণ ভজনা হয় না। আজকে রাধারানী আমার সর্বস্ব হারিয়েছিলেন বলেই গোবিন্দকে পেয়েছিলেন। স্বামী স্বামীর মতন ছিল না, সন্তান সুখ তিনি অনুভব করেননি, কাম জর্জরিত ভাবে তারা সংসার করেনি। এই ভালোবাসার মধ্যে কোনো কাম নেই, কামনা বাসনা নেই, শুধু ভালোবাসা, শুধু দিয়ে যাওয়াই। আমি তোমাকে ভালোবাসি, কেন ভালোবাসি উত্তর নেই। আমি তোমাকে ভালোবাসি, অথবা আমি তোমার ভালো চাই। তুমি আমার ভালো চাও না চাও জানি না, আমি তোমার ভালো চাই। এই যে ভালোবাসা, এবং সবকিছু হারানো, কত কত কলঙ্ক, বলুন কলঙ্ক হয়নি রাধারানী? হ্যাঁ, তো রাধারানী একদিন কলঙ্কের চোটে বলছেন যে কৃষ্ণ আমি আর পারছি না, এবার আমাকে মরতে হবে। দেখবা কবে শুনবা যে রাধা মরেছে, এই কলঙ্ক আর সহ্য করতে পারছি না। এই শুনে গোবিন্দের তো মাথা খারাপ হয়ে গেছে, রাধা মরবে। গোবিন্দের এসে গেছে জ্বর, তুমুল জ্বর, বুঝলো তো? এত জ্বর, মানে সে জ্বর মেপে শেষ, খুব জ্বর, এত অসারে পড়ে আছে। তা সব বৈদ্যদেরকে ডাকা হয়েছে, সবাই এসে দেখছে, ওষুধপত্র ব্যবস্থা করছে, মাথা ধুয়ে দিচ্ছে, এবার জ্বর আর কমছে না। তখন শ্রীদাম বৈদ্য বেশে এসেছে, এসে গোবিন্দ জ্বর দেখে বুঝতে পেরেছে জ্বর কি জ্বর, এ তো প্রেমের জ্বর, এ তো বৈরাগ ভালোবাসার জ্বর, একজন আরেকজনকে হারানোর জ্বর। রাধা মরবে বলেছে তাই জ্বর, এ তো এমনি জ্বর নয়। দেখেন না, অনেক সময় ভয় পেয়ে জ্বর আসে শরীরে বাচ্চাদের, সে জ্বর ওষুধে সারে? হ্যাঁ, তা সেরকম এ তো ঝাড়তে হবে, এ তো ওঝা দরকার। তাই সিদ্ধান্ত বলছে কি যে শোনো, এ জ্বর আমি বুঝেছি, এ তো সে জ্বর নয়, এ জ্বর সারানো যাবে। কি দিয়ে? বলছে যমুনা থেকে এই হাজারখানা ফুটো, এই যে কলসিটা দেখছো না, এই শতচিত্র কলসি করে জল নিয়ে আসতে হবে। সবাই বলছে এই আবার কি কথা, এই হাজারখানা ফুটো এই কলসিটা করে জল আনবো, কি করে আনা যাবে গো? বলে হ্যাঁ পারা যাবে, যদি সতী নারী থাকে পারবে। এখন ধরো যে যে ছিল সামনে, সবাই পিছনে গিয়ে মুখ লুকাচ্ছে, কেউ তো গ্যারেন্টি দিতে পারছে না আমি সতী কিনা। কবে কি ভেবেছি, কি করেছি, কোথায় কি হয়েছে সারা জীবনে, অত কি আর হিসাব? এখন 10 জনের মাঝখানে ধরা পড়ে যাব সতীত্ব দেখাতে গিয়ে? থাকতে পারে দু একটা দোষ, আমারও থাকতে পারে, তোমারও থাকতে পারে, আরেকজনও থাকতে পারে। লোকের সামনে তো ধরা পড়লে হবে না, তাই সবাই ঠিক পিছন দিকে চলে যাচ্ছে, বুঝলে তো? এখন বৃন্দাবনে বড় সতী আছে দুজন, একদম বিশাল সতী। কে? একজন মা আর একজন মেয়ে, তারা খুব সতী। কে বলতো? জটিলা আর কুটিলা। এদের মতো সতী আর নেই। তা জটিলা বলছে শোন কুটিলে, এখানে আছে নাকি কেউ সতী যে জল আনবে? তুই যা, জল নিয়ে। কুটিলা এখন জানে সত্যি তো আমি তো সতী মা। কুটিলা এখন করেছে কি,
কলসি কাঁধে জল আনতে গেছে। আর সত্যি কি বলো, জল কি আনা যায়? জল তো সব পড়ে গেছে, ভিজে চুপড়ে হয়ে চলে এসছে। কুটিলাকে দেখে সবাই মুখ টিপে হাসছে। জটিলার তো রাগ হয়েছে, ওরে মুখ পুরি, তুই আবার কবে মুখ পুরালি? হ্যাঁ, তুই কবে মুখ পুরালি? ছি 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 ছি, বাতাসকেও বিশ্বাস নেই গো। সারাদিন ঘরে মেয়েকে আটকে রাখি, সেই মেয়ের জল পড়ে গেল। সব দেখছি, আমি দেখছি। নিজের উপরে বিশ্বাস। জটিলা জল আনতে গেছে, বুঝলেন? আর জটিলা জল নিয়ে আসার সময় সে জলে পড়ে গিয়েছে। মেয়ে বলছে, ও মা, তাহলে তুমিও? বলছে, মা তুমিও? মানে আমি তো নয় মুখ পুড়িয়েছি, তুমি আবার কবে মুখ পুরালে? এখন আর তো কেউ নেই, কেউ এগোতে পারছে না, সবাই চলছে রাধাকে পাঠা, ধরা পড়বে। এইবার রাধা রানীকে পাঠাতে, যাও। গোবিন্দ ইশারা দিচ্ছে, যাও। রাধা মনে মনে বলছে যে আমি আবার কবে সতী হলাম? হে গোবিন্দ, আমি আবার কবে সতী হলাম? দুনিয়ার লোক জানে আমি তোমায় ভালোবাসি, জগৎ জানে আমি তোমাকেই ভালোবাসি, আর তুমি আমাকে পাঠাচ্ছ জল আনতে। রাধা রানী এখন মাথাটা নিচু করে কলসিটা নিয়ে জল আনতে গেছে। তা আমার যমুনায় ডুব দিয়ে যখন জল এনেছে, রাধা রানীর কলসিতে এক ফোঁটাও জল পড়েনি। আর সেই জলে স্নান করে আমার কৃষ্ণের জ্বর সেদিন ভালো হয়েছিল। তাহলে এখানে কি প্রমাণিত হয়? বলছে এক হলে পুরুষ ও কৃষ্ণ, বাকি সব নারী। যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভালোবাসতে পারে, প্রেম করতে পারে, সেই একমাত্র সতী নারী, আর বাকি সবাই ধরে নাও। কারণ পুরুষ তো তিনি, আর আমরা তো সবাই রাধে। তাহলে আমাদের উচিত কাকে ভালোবাসার? রাধারানীর পথ অনুসরণ করার। তাকে ভালোবাসলে সতীত্ব যায় না, এটাই ভগবান প্রমাণ করলেন। এই রাধা রানী, এই যে রাধা রানী বলছে বিনা রাধে কৃষ্ণ আধে। রাধা রানী ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ অর্ধেক হয়ে যাচ্ছে। আমরা যে কৃষ্ণ 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 ভজনা করব, কি করে করব? রাধা রানী তো তাকে সম্পূর্ণভাবে ভালোবাসা দিয়ে আটকে রেখেছে। রাধা রানীর অনুমতি ছাড়া, রাধা রানীর কৃপা ছাড়া আমাদের তো কৃষ্ণ ভজনার অধিকার নাই। আগে কৃষ্ণ ভজনার অধিকার তো পেতে হবে। তুমি যে কৃষ্ণ ভজনা করবে, তোমার অধিকার আছে কি আগে সেটা জানো? কেন অধিকার নাই? বলে না, আগে পড়াশোনা করে এসো, তারপর তো। বলে কোন স্কুলে? বলে রাধার স্কুলে। রাধা রানীর স্কুলে পড়তে হবে, কিভাবে সেবা করতে হয় জানতে হবে। যেদিন রাধা রানী বুঝতে পারবে, সেদিন তোমাকে বলবে যাও রান্না করে কৃষ্ণকে খাবারটা দিয়ে এসো। কথাটা বোঝো? বাবুর বাড়িতে কাজে লেগেছো, ঝিগিরি করতে গিয়েছো, বুঝতে পারছো? তা বাবুর বউ বাবুকে খুব ভালোবাসে, তা তোমাকে প্রথম দিনই কি রান্নাঘরে ঢুকিয়ে দেবে? তুমি যদি খাবারে বিষ মাখিয়ে বাবুকে খাইয়ে দাও, কথাটা বুঝো? তোমাকে চিনি না, জানি না, শুনি না, তুমি গেলে আর রান্নাঘরে নিয়ে নেবো, যা রান্না করে আমার ছেলে মেয়েকে আমার বাবুকে খেতে দেবে না। কি করবে? রান্নাঘরে তোমাকে রাখবে বাবুর বউ, রান্না শিখাবে। তারপর যখন রান্না শিখে যদি মনে হয় যে না রে এই কাজের মাসিটা তো ভালোই রান্না করে, ভালোই চা করে, ভালোই সবকিছু করে, তখন বলবে যা আজকে চাটা তুই করে দিয়ে আয়। তাই তো? সোজা কথা বাবা। যেদিন রাধা রানী অনুমতি দেবে যে যাও তুমি এবার মালাটা গাঁথো, সেদিনই তুমি গোবিন্দের জন্য মালা গাঁথতে পারো, তাছাড়া গাঁথতে পারো না। এটা বড় প্রেমের কথা, এটা প্রেমের কথা, প্রেমের আস্বাদন। কি রকম আস্বাদন? ব্যাসদেব তিনি অনেক গ্রন্থ রচনা করেও মনে শান্তি পাচ্ছিলেন না। অনেক গ্রন্থ রচনা করেও ব্যাসদেবের মনে শান্তি নেই, যে মনে হচ্ছে কি যেন করলাম না। এরকম আমাদের প্রত্যেকের জীবনেই হয়। অনেকে দেখবে জীবনে এস্টাবলিশড হয়েছে,
বড় অনেক টাকা পয়সা রোজগার করছে, বাড়িঘর আছে, ছেলে পেলে আছে, সব আছে, নাম সম্মান স্ট্যাটাস বহু কিছু আছে, কিন্তু মরার সময় যেন তার মনে হচ্ছে জীবনে কিছু করে যেতে পারলাম না, কি করলাম, জীবনটা কোথায় চলে গেল। মা মনে হয় না? মা মনে হয় না? তোমাকে দেখে একজন হিংসা করে মা, যে বাবা ওই মা খুব ভালো আছে, ওর ছেলে মেয়ে খুব ভালো। আবার তুমি আবার মনে মনে ভাবছো তু জীবনটা কোথা থেকে কি হয়ে গেল, কিছুই তো হলো না। এই যে ব্যর্থতা, এরকম একটা বিশাল শূন্যতা ব্যাসদেবের মনে অনুভূত হতো, যে কি যেন ঠিক গুছিয়ে কিছু করতে পারলাম না। তখন নারদজির সঙ্গে ব্যাসদেবের যখন দেখা হয়, নারদজির অনুমতি নিয়ে ব্যাসদেব ভাগবত রচনা করেছিলেন এবং তখন তার মনটা শান্ত হয়েছিল। এই হচ্ছে সেই ভাগবত কথা। কিরকম অশান্তি? ধরো আজকে দুপুর বেলায় পাশের বাড়িতে তোমার নিমন্ত্রণ আছে, তো তুমি বাজার থেকে তাড়াতাড়ি চলে আসলে, কাজকর্ম সেরে ওই বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবো, তো ওই বাড়িতে যাওয়া হলো, নিমন্ত্রণ খাওয়া হবে, তা গিয়ে দেখা যাচ্ছে কি রান্নাটা একটু বাকি আছে, সব রেডি হয়ে গেছে, ওই একটু কি বাকি আছে। তো রান্নার কাছে গেলে দেখছে হ্যাঁ এই তো ডালটা হয়েছে, কি সুন্দর ডালের রং, একদম তেজপাতা শুকনো লঙ্কা সব ভাসছে, ফোড়ন টোড়ন, হ্যাঁ। আচ্ছা তরকারিটা দারুণ, একদম লাল টুকটুকে হয়েছে, আলু পটলের রসা বেশ সুন্দর, ভালো লাগছে দেখতে। আচ্ছা তারপর কি কি সব মশলা দিয়েছে, এত সুন্দর সেন্ট, মানে খিদেটা বেড়ে যাচ্ছে, বুঝলে তো? বাহ খুব ভালো খুব ভালো, তাহলে আমি ভালো করে খাবো। এইবার খিদেটা বেশ বেড়ে গেছে, এইবার রান্না তোমার পরিবেশন করা হচ্ছে। মা তখন খেতে বসেছো, খেতে বসে খাবারটা মুখে নিয়ে আর খাওয়া যাচ্ছে না, খাওয়াটা মুখে দেওয়ার উপযুক্তই নয়। কেন? বলে সব দিয়েছে, একটা জিনিস দেয়নি খাবারটার মধ্যে, যেটা দেখাও যায়নি, শুকেও বোঝা যায়নি। কি গো বলো? এই লবণ। এই প্রেম হচ্ছে সেই জিনিস, প্রেম দেখানোর জিনিসও নয়, প্রেম সুখে গন্ধ পাওয়ার জিনিসও নয়। আর আমরা দুদিন প্রেম করতে গিয়ে পাড়ায় গন্ধ করে ফেলি। হ্যাঁ, দুদিন ভগবানকে ভজনা করতে গিয়ে মালা নিয়ে রাস্তায় রাস্তায় টপকাতে টপকাতে যাই। শাস্ত্রে পরিষ্কার লিখেছে মালা টপকা পাওয়া না যেখানে সেখানে। ভগবানকে ভজতে গোপনে ভজতে হয়, মনে বনে কোণে, যেখানে সেখানে মালা নিয়ে ঘুরতে নেই, যেখানে সেখানে দেখাতে নেই। আমি তো তার সাথে প্রেম করছি, আমি তোমাকে জানতে দেবো কেন যে আমি তোমার সাথে প্রেম করছি? ভালো ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে তারা না রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে যাওয়ার পরে পড়ে, আর সকালবেলা বলে কি আমি পড়ি না রে। ও তার মাও বলে আমার ছেলে না একদম পড়ে না, কারণ কি ওই কথা শুনে বাকি ছেলেগুলো যেন পড়া না করে। তোদের ছেলে পড়ে ভালো রে, তোদের ছেলে খুব ভালো, আমার ছেলে একদম পড়ে না, মানে ছেলেটা যেন শুনে শুনে নাই পড়ে। কারণ কি? তাহলে ও পিছিয়ে যাবে, আর আমার ছেলেটা রাতে গোপনে গোপনে পড়ে এগিয়ে যাবে। তো প্রেম করতে হবে গোপনে গোপনে, বুঝতে পারছো? রাত 12টার পরে বাঁশিতে ডাক দিলেন ভগবান আমার, কে কোথায় আছো এসো। আর তখন গোপিনীরা কিভাবে গেলেন? বলছে যে যেভাবে ছিল সে সেভাবে গেছে। কেউ মাথা আঁচড়াতেও যায়নি, কেউ চোখে কাজল দিতেও যায়নি, কেউ মুখে মাখতেও যায়নি, কেউ আলতা সিঁদুরও পরেনি, কেউ শাড়িটাও পাল্টায়নি। কারো ব্লাউজ পরা ছিল, কারো ছিল না, কারো পায়ের তোরা পরা ছিল, এক পায়ে ছিল না, কেউ ছেলেকে দুধ খাওয়াচ্ছিল, সেই অবস্থায় ছেলে নামিয়ে দিয়ে চলে গেছে, কারো স্বামী আসন জল করে বসে আছে, ভাত বাড়তে গেছে, স্বামী বসেই আছে, সে চলে গিয়েছে বনে। কারণ ডাক যখন আসে না তখন আর সময় থাকে না। আমরা বলি যে ডাক্তার রোগী বাঁচায়, তাই না? কিন্তু শাস্ত্র বলছে যদি আসে ডাক্তার কি করিবে ডাক্তার। কি গো, মানেটা কি হলো? বলছে যদি আসে ডাক্তার কি করিবে ডাক্তার। মানে কি? মানে রুগী পড়ে আছে, 10খানা ডাক্তার ঘিরে বসে আছে, মেশিন পত্র ওষুধ সব লাগানো আছে, রুগীকে মরতে দেওয়া হবে না, খুব চেষ্টা হচ্ছে, কিন্তু তাই ডাক্তার তো এসে গেছে। কিন্তু বলছে যদি আসে ডাক্তার, ডাক্তার, যদি আসে ডাক্তার কি করিবে ডাক্তার। তা এটা সবসময় মনে রাখতে হবে কখন ডাক আসবে, তার জন্য তৈরি থাকতে হবে। আর সেই সময় যদি তুমি তৈরি না থাকো নৌকা কিন্তু ছেড়ে দেবে মা, আবার পড়ে থাকতে হবে, আবার এই ভব জগতে কোনো না কোনো জনিতে কুকুর বিড়াল গরু ছাগল মানুষ গরু হয়ে ঘুরে বেড়াতে হবে।
প্রস্তুত থাকতে হবে। এটাই হচ্ছে মূল কথা। বলছে তুমি যা খুশি করো, ঘুরে বেড়াও, কিন্তু প্রস্তুত থেকো, ডাক আসলে যেন দেরি করো না। শুধু শ্যামের বাঁশির অপেক্ষায় থাকতে হবে যে কবে শ্যাম ডাকবে। আর আত্মীয়তা স্থাপন করতে গেলে ধোঁকা খেতে হবে। এ জগতে যাকে ভালোবাসবে সেই ধোঁকা দেবে, এ জগতে যার উপর বিশ্বাস করবে সেই ধোঁকা দেবে, এ জগতে যাকে তুমি একটু প্রশ্রয় দেবে সেই মাথায় উঠবে। বলছে ঠেলা দিয়ে ঠেলা খাওয়া, বেয়াই বাড়ির কাপড় পরা। বুঝলে, বেয়াইয়ের কাপড় যদি পরতে হয় তাহলে বেয়াই বাড়িতে কাপড় পাঠাতে হবে, তত্ত্ব পাঠাতে হবে, তবে বেয়াই দেবে। এইরকম ভালোবাসার জগৎ। আর আমার গোবিন্দ কিন্তু এই ভালোবাসা চাননি, এটা অন্য পর্যায়ের ভালোবাসা। তা যাই হোক, এখন এর আগে আমার রাসমণি পিসিত চৈতন্য চৈতামৃতের কিছু কথা নিয়ে আলোচনা করলেন এবং হরিদাস ঠাকুর সম্বন্ধেও তিনি আলোচনা করলেন, খুব ভালো। এখন ভাগবতের এই যে কথা, ভাগবতের মূল যে বিষয়টুকু আমি আপনাদেরকে বললাম, নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারলেন। এই আসরটি কিসের আসর নয়? হরিবাসর। আগামী কাল এখানে অষ্টম প্রহর হরিনাম হবে, তারক ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম নাম এখানে কীর্তন হবে। কীর্তন মানে কি? কীর্তন শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্বরে গুণগান করা, মিনমিন করে না, এটাকে বলে জপ করা। আর জোরে জোরে করলে তাকে বলে কীর্তন করা। উচ্চ স্বরে গুণগান করার নাম কীর্তন। তাও সে আগামীকাল ভগবানের উচ্চস্বরে গুণগান করা হবে, তাই তার নাম কীর্তন। আবার উচ্চস্বরে কেন? আমাদের শাস্ত্র যে বলেছে জপ সবসময় মনে মনে করবা। বলছে হ্যাঁ, গুরুদত্ত বীজ জোরে জোরে বলতে নেই, কারণ তোমার বীজ, ওর বীজ, ওর বীজ, ওর বীজ, ওর বীজ, সব তো এক নয়। তোমার গুরু কোন বীজ দিয়েছে? তুমি কালিতা ভজো, ও তারা ভজে, ও মনসা ভজে, ও রাম ভজে, ও কৃষ্ণ ভজে, ও নানান দেবতা ভজে। অর্থাৎ বাবা যে যার ভজ্য চুপ করে ভজো, যার যার স্বামী নিয়ে সে চুপচাপ ঘরে থাকো, যার যার মন্ত্র নিয়ে সে চুপচাপ জপো। কিন্তু জগৎ স্বামীর যে জগৎ নাম অর্থাৎ মহামন্ত্র, এটা তো মন্ত্র নয়, এটা মহামন্ত্র। এটা কি করতে হবে? উচ্চস্বরে করতে বলছে। কেন কেন ভগবানের নাম উচ্চস্বরে করতে বলা হচ্ছে? এই কারণেই উচ্চস্বরে করতে বলা হচ্ছে যে মা, তোমার তো মুখ দিয়েছে, তুমি বলতে পারছো, অনেকের তো মুখ নেই, বলতে পারে না। তোমার এই উচ্চস্বরের কথাটা সে শুনে যদি উদ্ধার পায়, একটা পিঁপড়ে, একটা কেঁচো, একটা বৃক্ষ, একটি কুকুর, একটি বিড়াল, একটি বোবা, একটি হাবা, একটি খেপা পাগল তোমার এই কীর্তন শুনে যেন উদ্ধার পায়। তাই জন্য বলা হচ্ছে উচ্চস্বরে হরিনাম করো। কেমন ভাবে করতে বলছেন? মহাপ্রভু বলছেন হরেন নাম হরেন নাম হরেন নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। হরিনাম করো, হরিনাম করো, কেবল হরিনাম করো। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এখানে একটা প্রশ্ন আছে বাবা, বুঝবা। উনি তো বলতে পারছেন হরিনাম করো, কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই। একবার বললেই তো হতো, তিনবার করে বললেন কেন? দেখো, তিনবার করে বলেছে কথাটার মধ্যে, মিলিয়ে দেখো। হরেন নাম হরেন নাম হরেন নামৈব কেবলম, তাই তো? কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। তিনবার করে বললো তো কেন? জানবে সমস্ত কথার ব্যাখ্যা হয়, সমস্ত কথার মানে আছে। কোনো জিনিস এমনি নয়, কিছু না কিছু রস তার মধ্যে আছে। বলছে মানুষ তিতাব জ্বালা ভোগ করে। এই জগতে এসেছো তিতাব জ্বালা ভোগ করতে। কি? আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি জাগতিক। কিছু দৈব মায়া, কিছু ভৌত মায়া, কিছু জগতের মায়া। আমরা তিন রকমের জ্বালা ভোগ করে থাকি। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই যে তিনটে জ্বালা। আধ্যাত্মিক, আদি ভৌতিক, এই যে তিন রকমের জ্বালা আমরা ভোগ করছি। বলছে এই তিন রকমের জ্বালা ভোগ করার জন্য তিন রকম হরিনাম করতে বলছে। কিভাবে? বলছে তিন ভাবে ভগবানকে ডাকা যায়, সেটাকে তিনকে এক করতে হবে, নাহলে হরিনাম হবে না।
বলছে একবার রাম নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাহি তত পাপ করে। একবার রাম নামে, এটা একটু বুঝিয়ে তারপর আবার আসছি, ওই জায়গাটা থেমে থাকবা। হ্যাঁ, এখানটা আবার আসবো। একবার রাম নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাহি তত পাপ করে। রামের বাবা কে গো? রামচন্দ্রের বাবার নাম কি? দশরথ। রামচন্দ্রের বাবা দশরথ মৃগয়া করতে গিয়ে হরিণে জল খাচ্ছে মনে করে শব্দভেদী বাণ ছুঁড়ে মারলেন, আর সেই বাণ গিয়ে লাগলো কার? অন্ধমুনি। অন্ধমুনির ছেলের বুকে, সিন্ধুর বুকে। সিন্ধু মারা গেল। সেই মরা ছেলে হাতে নিয়ে অন্ধমুনির কাছে গেছেন যে মুনিবর, আমি একটা অপরাধ করে ফেলেছি, আপনার ছেলেকে মেরে ফেলেছি। মুনিবার বললেন, ওকে মেরে ফেলেছো, আমরা অন্ধ, আমাদের দেখাশোনা করবে কি? আমরাও তো মরে যাব। তবে কর্মফল কারো পিছন ছাড়ে না। তাই দশরথ তোমাকে বলছি, তোমাকেও পুত্র শোকে মৃত্যু গ্রহণ করতে হবে, তোমারও পুত্র শোকে মৃত্যু হবে। তো দশরথের খুব আনন্দ হলো, আমার তো পুত্রই হয়নি, তা পুত্র শোক পাবো কি করে? হ্যাঁ, তাই না? যার যেটা নেই সেটা ভেঙে গেলে ভাঙবে কি করে? আমার চশমাটা আছে, ভাঙতে পারে, তোমার চশমা নেই, তোমার ভাঙার ভয়ও নেই, তাই না? যে সোনার চেন গলায় দিয়েছে সে বারবার সামলাবে, হারিয়ে যাওয়ার ভয় আছে। যার নেই সে তো এরকম ভাবে খুলবে, আমার তো ভয় নাই, তাই না? তা দশরথের তো পুত্রই নাই, তা পুত্র শোক কোথায়? তাই দশরথ দেখলো এইবার যদি ঋষির অভিশাপে পুত্র হয়, আর পুত্র হওয়ার পর যদি আমি মরি তো মরবো, কি আছে, ছেলে তো হবে। বাঁচা জীবন থেকে ছাড়ার থেকে একটা ছেলে হওয়ার পর মরবো। তাই দশরথের একটু আনন্দ হলো। যাই হোক, এখন প্রায়শ্চিত্ত করতে হবে। তাই ঠাকুর মশাইয়ের বাড়ি গেলেন। ঠাকুর মশাই বাড়ি আছেন? ঠাকুর মশাই বাড়ি নেই। কে ছিলেন দশরথের বাড়ির ঠাকুর মশাই জানো? ঋষি বশিষ্ঠ। বশিষ্ঠ ঋষি হচ্ছেন দশরথের কুল পুরোহিত। দশরথের বাড়ির ঠাকুর মশাই ঋষি বশিষ্ঠ। তা তিনি সেদিন নেই বাড়িতে, কোনো একটা যজমানি কাজ করতে বাইরে গেছেন। তা ঠাকুর মশাই ছেলে বেরিয়ে এসেছে। আরে রাজামশাই বসুন বসুন, কি বলছেন? বলছে বাবা, তোমার বাবা কোথায়? বলে বাবা তো বাড়ি নেই, বাইরে গেছে, আজকে একটু ফিরতে দেরি হবে। বলে আমি একটি সমস্যা নিয়ে এসেছিলাম, আমি একটি ব্রাহ্মণ বালককে তীর দিয়ে মেরে ফেলেছি অজ্ঞানে, মানে আমি ইচ্ছাকৃত নয়, কিন্তু পাপ তো হয়েছে বাবা। তো এই পাপের কি কাজ টাজ করতে হবে? তোমার বাবার কাছ থেকে ফর্দ করে নিতাম, একটু পুজো পাঠ কি করতে হয়, প্রায়শ্চিত্ত করতে হবে তো। তবে শোনেন, বাবা তো বাড়ি নেই, তবে আমার একটা কথা কিন্তু বাবার কাছ থেকে শেখা আছে, যদি আপনি সেটা করেন আমার মনে হয় পাপ কেটে যাবে। তাই বলে হ্যাঁ। বলে কি কথা? বলে আপনি এক কাজ করেন, ডুব দিয়ে আসেন, স্নান করে আসেন, হাতে জল নেন, যেরকম ধরুন দিয়ে 3 বার আচমন করে নেন, তাই না? হাতে জল নেন, দিয়ে এইবার বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যান, জলটা ফেলে দেন। জলটা ফেলে দিলে জায়গাটা পুরো কালো হয়ে গেল, আপনার সব পাপ কেটে গেছে, যান। তাই তো বটে। বলে হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে, একবার রাম নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাহি তত পাপ করে। তখনও কিন্তু বা রাম জন্মায়নি। বোঝো তাহলে রাম কবেকার রাম? এ দশরথের পুত্র রাম নয়, নাম। এই যে ভগবানের নাম, এই যে ভগবান শ্রীকৃষ্ণ তো নরলীলা ত্যাগ করেছেন, তাই বলে কি কৃষ্ণ নাম মুছে গেছে? নামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যতই যা করো, নাম ছাড়া গতি নাই। নাম ছিল, নাম আছে, নাম থাকবে। ব্রহ্মাণ্ড থাকবে না, এই জগৎ থাকবে না, কিন্তু নাম থাকবে। কথাটা বুঝবে? রাম জন্মের 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়েছে। তার আগে সিন্ধু মুনির ছেলেকে দশরথ মেরেছে, সেইখানে বশিষ্ঠর ছেলে বামদেব রাম নাম করিয়ে দশরথের প্রায়শ্চিত্ত করেছে। বুঝতে পারছো রাম নাম কবেকার? কম করে রামের জন্মের 60,000 বছর আগে। 60 কি আরো বেশি, সব বাদ দিলেও 60,000। রামের জন্মের 60,000 বছর আগে তো বটেই, তারও আগে। বুঝতে পারলে কথাটা?
তা বশিষ্ঠদেব যখন বাড়ি ফিরলেন, গল্পটা শুনবা, বাড়ি ফিরে ছেলে বলছে, বাবা জানো রাজামশাই এসেছিলেন, তা তিনি একটা অন্যায় করেছেন, তাই আমি প্রায়শ্চিত্তের বিধান আমি তাকে দিয়েছি। কি বিধান দিয়েছ?